আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদের সামনে সাহাবায়ে কেরাম সম্পর্কিত আকীদা নিয়ে আলোচনা করব। তো সাহাবায়ে কেরাম, সাহাবা বলা হয় যে সমস্ত লোক ঈমান সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন অথবা তার সাথে সাক্ষাৎ করেছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। সকল সাহাবী সত্যের মাপকাঠি ছিলেন। সুতরাং আমাদের আমল যদি সাহাবাদের আমলের সাথে মেলে তবেই সেটা গ্রহণযোগ্য হবে, আর আমাদের আমল যদি তাদের আমলের সাথে না মেলে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। এবং সাহাবীদের মধ্যে যে সমস্ত ঝগড়া বিবাদের কথা জানা আছে, সেক্ষেত্রে উম্মাতের করণীয় হলো চুপ থাকা। কারণ মনে রাখতে হবে, তাদের পরস্পর যে বিবাদ, এটা হক বাতিলের বিবাদ ছিল না, বরং এটা ইজতিহাদি ভুল। অর্থাৎ এক্ষেত্রে যিনি ভুলের উপরে ছিলেন তিনিও সওয়াবের অধিকারী হবেন। আর হযরতে মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে বিবাদ আছে, সেই বিবাদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্যের উপরে এবং তার বিপক্ষ দল ছিলেন ভুলের উপরে। কিন্তু এই জন্য হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো ক্রমেই দোষারোপ করা যাবে না। কেননা আল্লাহ তাআলা সকল সাহাবীর ব্যাপারে ঘোষণা দিয়েছেন ওয়াকুল্লাহু আদাল্লাহুল হুসনা, অর্থাৎ আল্লাহ প্রত্যেক সাহাবীর ব্যাপারে উত্তম আচরণের ওয়াদা করেছেন, অর্থাৎ সকল সাহাবীকে মাফ করে দিয়েছেন এবং সকল সাহাবী জান্নাতি। এখন সমাজে প্রচলিত আছে আশারায়ে মুবাশশারা, 10 জন সাহাবী তারা জান্নাতি। এক্ষেত্রে কথা হলো 10 জন সাহাবীকে একই মজলিসে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, কিন্তু মনে রাখতে হবে সকল সাহাবী জান্নাতি। আর সকল সাহাবী মাহফুজ আনিল খতা, অর্থাৎ তাদের থেকে ভুল হয়েছিল, গুনাহ হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের আমলনামায় সেই গুনাহ রাখেন নাই, মিটিয়ে দিয়েছেন। আর নবীগণ ছিলেন হলো মাসুম আনিল খতা, অর্থাৎ তারা সকল প্রকার গুনাহ থেকে মুক্ত ছিলেন। সাহাবাদের মধ্যেও মর্যাদার ক্ষেত্রে তারতম্য ছিল, যেমন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধারাবাহিকভাবে এই 4 জন ছিলেন সাহাবাদের মধ্যে সর্বোত্তম। সাহাবায়ে কেরাম সকল নবীদের পরে তারা মর্যাদাবান। এবং হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবিয়ত, অর্থাৎ তিনি যে সাহাবী ছিলেন, এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে আর মুমিন থাকবে না, অর্থাৎ সে কাফের হয়ে যাবে। এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যে সমস্ত অপবাদ দেয়া হয়েছিল, সেগুলোকে যদি কেউ বিশ্বাস করে তাহলে সেও ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। তো আমরা এই সংক্ষেপে যে কয়টি বিষয় জানলাম, এগুলো নিজেরা চর্চা করব এবং অপরকেও জানাবো। আল্লাহ তাআলা তৌফিক দিলে সামনে আরো বিস্তারিত আলোচনা করা যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।